নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, গতকাল আমি ভিডিও করিনি ঈদের জন্য, একটা যেহেতু অনেকেই রয়েছে যাদের কাছে এটা একটা খুশির উৎসব, তো সেই দিনটা আমার মনে হলো যে আমিও তোমাদের সাথে সেলিব্রেট করে নিই। তো সেই কারণের জন্য আমি গতকাল ঈদের কারণেই আমি ভিডিও করিনি। তো ফাইনালি আজকে আমরা এই বইটা নিয়ে এসেছি। এটা তপতির জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া একটা বই। তো এই বইটা তোমরা অনেকেই জানো যে বিগত বহু বছর ধরে বইটা পাবলিশড হচ্ছে এবং বইটা কিন্তু প্রকাশিত হয় তপতি পাবলিশার্স থেকে। এবং এইটা হলো এই বইটার একদম নতুন এডিশন, অর্থাৎ এবছর যেটা বেরিয়েছে। দেখতে পাচ্ছ এখানে 2025 লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে 24th এডিশন, অর্থাৎ এটা কিন্তু একটা 24তম এডিশন বইটার বলতে পারো। এবং এই বইটা এখানে লেখা রয়েছে বেসড অন এনসিইআরটি, অর্থাৎ এনসিইআরটি প্যাটার্নে বইটা করা হয়। প্রতি বছরই এরকমভাবেই বইটা হয়ে এসছে এবং বইটার সম্পাদনায় রয়েছেন ডক্টর মৌসম মজুমদার। এবং তোমরা দেখতে পাবে এই হলো বইটার থিকনেস এবং বরাবরই বইটা এরকম সাইজই থাকে, একটা কম্প্যাক্ট সাইজে এই বইটাকে বের করা হয়। এবং এটা কিন্তু মূলত একটা ডেসক্রিপটিভ বই এবং এটারই তোমরা দেখতে পাবে একটা অবজেক্টিভ ভার্সনও হয়। তো সেটার এখনও নতুন এডিশন আসেনি, যখন নতুন এডিশন অবজেক্টিভ আসবে, এর আগের এডিশন যেটা 2024-এর লেখা ছিল আর কি, 2023 সালে এসেছিল, সেটার ভিডিও তো আমি করেছি। তো পরবর্তীকালে ওটার ভিডিও অবশ্যই আসবে এবং আমরা এই ভিডিওটার মধ্যে দেখে নেব যে এই বইটা কেমন কি করেছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু জিকে বইয়ের বেশ অনেকগুলো অপশান বেঙ্গলিতে তৈরি হয়েছে। তো প্রথম কথা আমি ক্র্যাক WBCS এর কথা বলবো, WBCS ম্যানুয়ালের কথা বলবো। এছাড়াও সব থেকে এখন যেটা বেশি মার্কেটে চলছে, কার্তিক চন্দ্র মণ্ডলের যে জিকে বই, জিকে মেডিজি, সেটাও একটা ভালো, মানে খুব ভালো একটা জিকে বই। এছাড়াও আমি গত পরশু একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি দেখে থাকো, তো সেই বইটা ছিল জয়শ্রী পাবলিকেশন থেকে, একটা জিকে জ্ঞানকোষ নামে একটা বই এসছে। তো সেটা যদি রিভিউ না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও, মানে এটার আগের ভিডিওটাই সেই ভিডিওটা রয়েছে। তো সেই জিকে বইটাও একটা ভালো জিকে বই করা হয়েছে। এছাড়াও বেঙ্গলি ভার্সনে তরুণ গোয়েল স্যারের জিকে বই রয়েছে, ইংরেজিতে তো অনেক অপশন আমাদের কাছে খোলা আছে। তো আমরা দেখে নেব যে এই বইটা তোমাদের ঠিক কতটা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমাদের এই বইটা কেনা ঠিক হবে কি হবে না, এবং এই বইটার ভালো মন্দ যা রয়েছে প্রতিটা বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখতে পাবে একটু কালারফুল ওয়েতে প্রথমের পেজগুলো দেওয়া আছে। এবং আচ্ছা, বইটার যে দেখো প্রথম সংস্করণ 2009 সালে হয়েছিল, এটা 24তম সংস্করণ। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 600 টাকা করা হয়েছে। তোমরা এর উপরে কিন্তু 40 থেকে 45% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখো, 40% ডিসকাউন্ট বা 45% ডিসকাউন্ট দেওয়ার পরে এই বইটা যে দামে পাওয়া যায়, আমি বলবো এই বইটার কন্টেন্ট অনুযায়ী কিন্তু সেটা ভ্যালু ফর মানি। ঠিক আছে, মানে দাম অনুযায়ী বইটার মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালো। এবার আমরা এখানে ভূমিকার একটা পেজ রয়েছে। আচ্ছা, বাইন্ডিংটার কথাই প্রথমে একটু বলে দেখো, বাইন্ডিং এই বইটার আমি বলবো কারো কারো বইতে আমি দেখেছি অনেক বছর ধরে তারা পড়ছে, সেটা ছেড়ে নি, অনেকের কিন্তু ভেঙেও গেছে বইটা। আর বইটার পেজ কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। ঠিক আছে, এবার আমরা দেখো ডিরেক্ট চলে আসবো সূচিপত্রতে। সূচিপত্রতে কী কী রয়েছে দেখো, প্রথমে এখানে সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়, যেমন ধরো ভারতের জাতীয় কিছু বিষয়, ভারতের জাতীয় স্তোত্র, ভারতের জাতীয় সঙ্গীত পতাকা, এইভাবে দেখবে পরপর এই যে মানে স্ট্যাটিক জিকে বলতে পারো এক প্রকার, সেই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। ভারতের প্রথম শহীদ, সেনাবাহিনীর পদ, বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের সেনা প্রধান, ভারতের নৌপ্রধান, এই ধরনের বিষয়গুলো রয়েছে। তারপর এই যে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা, এর মধ্যে CRPF, BSF যে 8টা ফোর্স রয়েছে সেগুলো সম্পর্কে রয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র সমূহ, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা, ভারতের সর্বপ্রথম বৃহৎ দীর্ঘতম সর্বোচ্চ, ভারতের জাতীয় রাজপথ, ভারতীয় শিল্পের ইতিহাস, ভারতের উচ্চতম স্তম্ভ, ভারতে প্রথম কখন কি শুরু হয়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখানে পাবে। আচ্ছা, এরপরে দেখো এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকের পোর্শন রয়েছে, যেমন ধরো পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, প্রথম পুরুষ, এর মানে পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, এই সমস্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও 2011 সালের যে জনগণনা সেটা পশ্চিমবঙ্গ রিলেটেড রয়েছে। কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিশ্বের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম মহিলা, এগুলো কিন্তু আবার বিশ্ব সংক্রান্ত রয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন রাষ্ট্রসংঘের মানে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের সম্পর্কে আছে। এখানে কমনওয়েলথ গেমস সম্পর্কে পাবে, অন্যান্য যে সমস্ত বলতে পারো যে মানে যেমন ধরো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বা এখানে কমনওয়েলথ সম্পর্কে রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলন, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, গ্যাট সম্পর্কে রয়েছে, UNDP, এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, ICRC রয়েছে, দেখো নাসা, সার্ক, এই নাবার্ড সম্পর্কে, CII, সেবি, তারপরে যেটাকে বলে FICCI, এগুলো সম্পর্কে পেয়ে যাচ্ছ। তবে এখানে কিন্তু পরপর নাম সংক্ষেপ বিভিন্ন যে বলতে পারো প্রতিষ্ঠানগুলো, যেমন ধরো অ্যাপেল,
ঠিক আছে, ইউপ্যাক, আইএফএ, পেটা, তারপরে সিমেসাস, এই প্রত্যেকটা সম্পর্কে এখানে কিন্তু পরপর দেওয়া আছে। তো মূলত এগুলো স্ট্র্যাটেজিকের অংশ। এখানে দেখবে উল্লেখযোগ্য বিদেশি সংবাদপত্র, বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি, তারপরে এখানে বিভিন্ন সংবাদ সংস্থা, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার মধ্যে আইবি, সিবিআই, এনআইএ, ডিআইএ, এগুলো সব রয়েছে। এখানে অন্যান্য আরও বিষয় দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন দেশে অবস্থিত কয়েকটি বিখ্যাত ভবন, বিভিন্ন জাতীয় পশু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো, বিভিন্ন প্রতীক চিহ্ন, ঠিক আছে, মোটামুটি যেগুলো আমাদের কোর স্ট্র্যাটেজিকের মধ্যে থাকে। একটু চাইলে পড়ে নিতে পারো, কারণ সবগুলো আমার পক্ষে পড়া সম্ভব না, ভিডিওটা অনেকটা বড় হবে তাহলে। দেখো অজানা কিছু জিকে রয়েছে, দিনপঞ্জি রয়েছে, এখানে বিভিন্ন ভীতি, ডাকনাম, ঠিক আছে, বিভিন্ন প্রকার বিপ্লব, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ দিবস, এইগুলো দিয়ে এখানে একদম ইতিহাসের পাতায় বিভিন্ন বছরের দিনের উল্লেখযোগ্য ঘটনা দিয়ে 179 পাতা পর্যন্ত কিন্তু আমরা প্রথমে সাধারণ জ্ঞান পাচ্ছি। এরপরে যেই অংশটা রয়েছে এটাও স্ট্র্যাটেজিকেরই পোর্শন, সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি। এখানে বই লেখক, বিখ্যাত উক্তি রয়েছে, দেখো এখানে ইংরেজি কয়েকটি লেখকের ছদ্মনাম, বিখ্যাত কবিদের উপাধি রয়েছে, বিখ্যাত কিছু কমিক চরিত্র এবং তাদের স্রষ্টা রয়েছে, বিখ্যাত চরিত্র, তাদের স্রষ্টা, এখানে বিখ্যাত চরিত্র শেক্সপিয়ারের লেখা, অনুবাদ এবং অনুসরণে রচিত বাংলা সাহিত্যের কিছু বিশেষ গ্রন্থ, প্রবন্ধ সাহিত্য, নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য, কথা সাহিত্য রয়েছে, বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক এবং তাদের সৃষ্টি দেখতে পাচ্ছ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি চরিত্র, বিভিন্ন উপন্যাস এবং তাদের কয়েকটি চরিত্র, এগুলো সব দেওয়া আছে। এবং তারপরে দেখতে পাবে এখানে ওয়ান লাইনার ইনফরমেশনে কিন্তু বিভিন্ন যে স্ট্যাটিক মানে এই শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সেগুলো এখানে দেওয়া আছে। এটা চাইলে একটুখানি পড়ে নিতে পারো, কারণ অনেকগুলো টপিক যেহেতু রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। এখানে দেখতে পাবে মূলত ইতিহাসের যে সমস্ত অধ্যায়গুলো, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে কভার করা হয়েছে এবং সেগুলো কিন্তু বলতে পারো এক প্রকার ওয়ান লাইনের ফরম্যাটে। তুমি দেখো এখানে পরপর প্রত্যেকটা জায়গা কিন্তু আছে। মেহেরগড় সভ্যতা, তার আগে সিন্ধু সভ্যতা রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে ঋগ বৈদিক যুগ সম্পর্কে রয়েছে, মহাকাব্যের যুগ, বৈদিক সাহিত্য রয়েছে, তারপরে ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে, বিভিন্ন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জৈন ধর্ম, ইতিহাসের কিছু শব্দ। এখানে দেখতে পাবে ভারতের কয়েকটি পূর্বতন শহরের বর্তমান নাম, শিখ গুরুর পরিচয়। পরপর কিন্তু ইতিহাসের বিভিন্ন যে অধ্যায় সেগুলো কিন্তু এখানে কভার করেছে। দেখো এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মুঘল ব্যবস্থা সম্পর্কে রয়েছে, এখানে মুঘল যুগের ব্যবহৃত মুদ্রা, ছোট ছোট টপিকে জিনিসগুলোকে ভাঙা হয়েছে। ঐতিহাসিক চুক্তি, বাংলার গভর্নর জেনারেলগণ, গুরুত্বপূর্ণ কংগ্রেসের অধিবেশনে, প্রত্যেকটা বিষয় আছে। ঠিক আছে, এখানে দেখতে পাবে একেবারে এক নজরে আজাদিন ফৌজ, এই পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু পেয়ে যাচ্ছি এখানে। এছাড়াও দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত পত্রপত্রিকা, এগুলো সব ভেতরে চার্টের মধ্যে দেওয়া আছে, আমি দেখাবো অবশ্যই। আচ্ছা, এরপরে এখানে আমাদের ভারত এবং পশ্চিমবঙ্গ বিশ্বের ভূগোল, আমাদের পৃথিবী থেকে শুরু করেছে ভারতের মানে ভূগোল সম্পর্কিত বা পৃথিবীর ভূগোল সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো প্রথমে দেওয়া আছে। এরপরে ভারতের যেমন ধরো ভূমিরূপ বা এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে সব পেয়ে যাবে পরপর, চাইলে একটু স্ক্রিনশট করে এগুলোকে পড়ে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাবে বাকি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো এই জিওগ্রাফি রিলেটেড সেগুলো কিন্তু সব আছে। প্রত্যেকটা টপিক পড়ছি না, আমি ভেতরে গিয়ে দেখাবো। আচ্ছা, এরপরে দেখো কারণ এটার কন্টেন্টের পেজ অনেক বড়, অনেকটা মানে ছোটো ছোটো সাবজেক্ট যে মানে বলতে পারো যে টপিকে ভাঙা আছে। আচ্ছা, গেল এখানে ভারতের কৃষি টিষি দিয়ে পুরোটা এখানে কিন্তু জিওগ্রাফিটা কভার করেছে। এরপর এখানে অনলাইনের ইনফরমেশন পেয়ে যাবে, সেগুলো দেখাবো। এরপরে জীবন বিজ্ঞান দেখো, জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, এগুলো সব এখানে পরপর রয়েছে। বিজ্ঞানসম্মত নাম, বৃহত্তম, ক্ষুদ্রতম, দ্রুতগামী, ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করেছে। দেখো অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো হয় জীবন বিজ্ঞানের, প্রতিটা কিন্তু চ্যাপ্টার এখানে তারা পরপর দিয়েছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা অধ্যায় রয়েছে, বিভিন্ন ভাইরাস, জীবাণুর উপকারিতা, প্রোটোজোয়া ঘটিত রোগ, এখানে দেখতে পাবে কীট পতঙ্গের বর্গ, কয়েকটি প্রাণীর গর্ভকাল। এরপরে ভৌত বিজ্ঞানে চলে আসি যদি আমরা, দেখতে পাবে যে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কার থেকে শুরু হয়েছে, এখানে পরপর এই বিষয়গুলো গেছে। এবং দেখো এখানে বিভিন্ন প্রকার মৌল দিয়ে শুরু করে একদম বিশেষ কয়েকটি রত্ন এবং তাদের রাসায়নিক প্রকৃতি। এরপরে পরিবেশবিদ্যার মোটামুটি অল্পের মধ্যে দেওয়া আছে, বিভিন্ন প্রকার মৃত্তিকা, বিভিন্ন দূষণ টুষণগুলো রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সমস্ত বিষয়গুলো কভার করেছে। আচ্ছা, এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে শুরু করেছে, ভারতের কয়েকটি চিরাচরিত যে শক্তিগুলো রয়েছে সেগুলো সব এখানে পাবে। তৈল শোধনাগার, বিমান মানে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান, এখানে দেখতে পাবে আপ টু কম্পিউটার সংক্রান্ত বিশেষ তথ্য পর্যন্ত রয়েছে। এখানে ওয়ান লাইন ইনফরমেশনের মধ্যে তারা এই টপিক কটা কভার করেছে। এরপরে ভারতের সংবিধানের মধ্যে দেখো 1976 সালের সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে গৃহীত নাগরিকদের কর্তব্য, এভাবে ছোটো ছোটো টপিকে দেখবে ভাঙা আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, লোকসভা স্পিকার, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পাবে। দেখো ভারতের 25টা হাইকোর্টের বিবরণ, এগুলো সব পরপর রয়েছে। এখানে আমাদের ওয়ান লাইনের ইনফরমেশনটা এখান থেকে শুরু হচ্ছে এবং এটা ভারতীয় অর্থনীতি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আধার কার্ড অবধি রয়েছে এবং ওয়ান লাইন ইনফরমেশন। আচ্ছা, এগুলো স্ট্র্যাটেজিকের পোর্শন, খেলাধুলা থেকে বিভিন্ন টপিক এখানে দেখতে পাবে কভার করেছে। মোটামুটি যে সমস্ত টপিক থাকে সবই কিন্তু এখানে রয়েছে। আমি একটু ভেতরে গিয়ে এই জিনিসগুলো দেখাবো, তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে দেখতে পারো যেহেতু প্রচুর টপিক। আচ্ছা, চলচ্চিত্র থেকেও দেখতে পাবে, এগুলো স্ট্র্যাটেজিকের পোর্শন, এর মধ্যে যা যা হয় বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো বা অন্যান্য যে সমস্ত চলচ্চিত্র সম্পর্কিত ঘটনা রয়েছে সেগুলো সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে একদম আপডেটেড রয়েছে। দেখো 75 মানে 75তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডস রয়েছে,
2024-এর 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডস, এগুলো কিন্তু একদম আপডেটেড তোমরা পাবে, ঠিক আছে। স্ট্যাটিকের মধ্যে যেগুলো একটু কারেন্ট হয় সেগুলো এই বইটার মধ্যে যেহেতু নতুন এডিশন, এটা একদম সব কিন্তু আপডেটেড রয়েছে। পুরস্কার দেখতে পাবে, বিভিন্ন যে পুরস্কারগুলো দেখুন বুকার পুরস্কার, ম্যাক্সেসে সব কিন্তু এখানে রয়েছে। পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্রত্যেকটা 2024-এর রয়েছে। আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি সব এখানে পেয়ে যাবে তোমরা। পুলিৎজার পুরস্কারটা 2023 রয়েছে, যেগুলো লাস্ট আপডেটেড হয়েছে সেগুলো আছে। আচ্ছা, এবং এরপরে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ অনেকগুলো, মানে ছোটো ছোটো টপিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ভাঙা আছে, এটাও কিন্তু এই বইটার মধ্যে ভালো করেই দেওয়া। দেখো এই বইটার মধ্যে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে, অবশ্যই বলবো, এবং এই বইটা নিতে হবে কিনা সেটাও আমি কিন্তু ভালো করে ভিডিওর এন্ডে বলে দেবো। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও, কারণ আমি চাকরির পরীক্ষা সংক্রান্ত এরকম ভালো ভালো নতুন বইয়ের ভিডিও কিন্তু করে থাকি, এবং যেগুলো ক্লাসিক বই থাকে সেগুলোর ভিডিও আমি অবশ্যই করি। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর এখনও অবধি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে পারো, ঠিক আছে। দেখো এখানে প্রথমে বিভিন্ন যে ব্যক্তিত্ব রয়েছে, দেখো ভারতরত্ন 2024, ভারতরত্ন 2024 যারা রিসেন্টলি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলোর এখানে ছবি সহ কিন্তু দেওয়া আছে। এখানে বিভিন্ন যে বলতে পারো মানে এগুলো মূলত কারেন্ট রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো এখানে দেওয়া, কিছু স্ট্যাটিক পাবে, যেমন ধরো মীনাক্ষী মন্দির তামিলনাড়ু, ভারতের উচ্চতম মন্দির দৈঘ্যতে, পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাটের কম্বোডিয়া, এই সমস্ত বিষয়গুলো ছবি সহকারে তোমরা এখানে কয়েকটা পাতা জুড়ে পাচ্ছ। এরকম ধরনের কিছু স্ট্যাটিক ইনফরমেশন বলতে পারো, কিছু কারেন্ট ইনফরমেশনও রয়েছে। তো এখান থেকে দেখলে কি হয়, জিনিসগুলো ভালো কিন্তু মনে থাকে যেহেতু ছবি দেওয়া। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি ভারতের আন্তর্জাতিক সীমানা, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সীমানার একটা ম্যাপ রয়েছে। এখানে এটা এশিয়ার উপরে একটা বলতে পারো ম্যাপ দিয়েছে, এখানে একটা পশ্চিমবঙ্গের উপরে ম্যাপ দিয়েছে। তো এইভাবে আমাদের মূলত বইটা শুরু হলো অনেকগুলো পাতা জুড়ে। এখানে আমাদের সাধারণ জ্ঞানটা স্টার্ট হচ্ছে। আমি কয়েকটা স্যাম্পল তোমাদের একটু দেখাবো। দেখো এই বইটা মূলত করা হয়েছে একটা ওয়ান লাইনার ফরম্যাটের বই, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান লাইনার বা বিভিন্ন বক্স ইউজ করা হয়েছে। এই বইটা কিন্তু একেবারেই কনসেপ্ট তৈরি করার জন্য কোনো জিকে বই নয়, কারণ শুধুমাত্র এই জিকে বইটা পড়লে কিন্তু আমার মনে হয় না তুমি খুব একটা লাভ করতে পারবে, কারণ এই বইটার মধ্যে অতিরিক্ত পরিমাণে তথ্য রয়েছে। এত তথ্য কিন্তু পড়ে মনে রাখাটা ভীষণ চাপের ব্যাপার। এর থেকে অনেক ফার বেটার জিকে বই ইতিমধ্যে তোমাদের নিজেদের কাছেও রয়েছে বা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো সাধারণ জ্ঞান প্রথমে এখানে ভারতের বিভিন্ন জাতীয় বিষয়, যেমন জাতীয় প্রতীক, ঠিক আছে, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, এই সমস্ত যে বিষয়গুলো এখানে কিন্তু এরকম বক্সের মধ্যে দেওয়া, এবং যেহেতু দুটো কালার ইউজ করা হয়েছে অবশ্যই কিন্তু প্রেজেন্টেশনটাকে দেখতে সুন্দর করছে, আকর্ষণীয় করছে, ঠিক আছে। এখানে ভারতীয় সঙ্গীত রয়েছে, দেখো সঙ্গীত সম্পর্কে বিভিন্ন যে যা দেখো প্রথম প্রকাশের সময় কবিতার নাম কী ছিল, ইংরেজি অনুবাদক কি রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজিতে এই কবিতার নাম কি, এই সমস্ত যে বিষয়গুলো এগুলো কিন্তু পরপর এখানে তোমরা পাবে। জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় পতাকা সম্পর্কে, ভারতের জাতীয় প্রতীক সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। দেখো ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ছবি তোমরা দেখতে পাবে ইউজ করা হয়েছে। 2011 সালের জনগণনার আলোকে ভারত, ঠিক আছে। দেখো এখানে আদমশুমারি সম্পর্কিত, মানে যেটা আর কি সেন্সাস, সেই যে ডেটাগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এই বইটার মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে। নতুন এডিশন যেটা এসছে 2024-এর এডিশনে তো প্রচুর ভুল ছিল, এই 25-এর এডিশনের মধ্যে কিন্তু খুচকাচ সেই জিনিসগুলো আমি দেখলাম, মানে চেঞ্জ করা হয়নি, খুব একটা আপডেট কিন্তু সেগুলো করা হয়নি। অ্যাজ ইট ইজ যেরকম ডেটা ছিল সেই ডেটাগুলোকে সেরকমই রাখা হয়েছে, ঠিক আছে। তো এগুলো সেন্সাস সম্পর্কিত রয়েছে। ভারতের রাজ্যগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য পাবে, যেমন আয়তন, রাজধানী, জনসংখ্যা, জনঘনত্ব, এই সমস্ত বিষয়গুলো। ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা, প্রথম মন্ত্রিসভার লিস্ট রয়েছে দেখতে পেলে। ওই যে সূচিপত্রতে যেগুলো দেখলে সেগুলোই যেরকম পুরোপুরি টপিক করা, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতের নৌ প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা। দেখো এখানে যে পুলিশ সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই বইটার মধ্যে প্রচুর অতিরিক্ত তথ্যও পাবে যেগুলো খুব একটা কাজে লাগে না। এরকম প্রচুর এক্সট্রা ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রচুর পড়ে যাওয়ার থেকে আমার মনে হয় এক্সাম ওরিয়েন্টেড পড়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। দেখো ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, অপারেশনগুলো, যেমন পোলো, বিজয়, পাইথন, ব্লুস্টার, কোনটা কিসের সাথে যুক্ত বা উদ্দেশ্য কী ছিল, কত সালে হয়েছিল, স্থান কোথায় হয়েছিল, এগুলো সব পরপর পাবে। ভারতের প্রথম পুরুষ, দেখো প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এই যে লিস্টগুলো এখানে দেওয়া আছে। ভারতের প্রথম মহিলার যে লিস্ট সেগুলো দেওয়া আছে, এগুলো একদম ক্লাসিক জিনিস, ঠিক আছে। এগুলো তুমি সব মোটামুটি জিকে বইতেই কিন্তু পেয়ে যাবে। আর আলাদা করে স্ট্যাটিক জিকের বই একটা মার্কেটে এসছে মণ্ডল প্রকাশনী থেকে, অবশ্যই বইটার আমি ভিডিও করব, হয়তো এর পরবর্তী এটার পরের ভিডিও হয়তো সেটাই হবে। তো তোমরা একটু অপেক্ষা করো, আমি ভিডিওটা অবশ্যই কিন্তু রিভিউ করবো। তোমরা অনেকে বলছো করতে, আমাকে একটু সময় দাও, আমি ঠিক করে দেবো। একটুখানি আমার মানে প্রেশার রয়েছে আর কি, যেহেতু একদিকে ধরো আমার বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে যাদের বাড়িতে আমার ঈদের নিমন্ত্রণ আর কি ছিল, এছাড়াও যেহেতু আজকে নীল পুজো সেইটা নিয়েও আমি একটু ব্যস্ত রয়েছি, তো বিভিন্ন কারণের জন্য একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। যাই হোক, একটু কনসিডার করে নিও, ভিডিও কিন্তু অবশ্যই আসবে। দেখো ভারতের সর্বপ্রথম বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ, সেগুলো এখানে দেওয়া রয়েছে পুরো লিস্ট। দেখো প্রথম রেলযাত্রা বোম্বে থেকে থানে 34 কিলোমিটার 53 সালে 16 এপ্রিল হয়েছিল। ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, প্রথম মঙ্গলযান প্রেরণ কত সালে হয়েছিল, এই যে সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এই ধরনের যে চার্টগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, যারা কম বেশি পড়াশোনা করো তারা জানবে। বৃহত্তম, যখন বৃহত্তম ব্যারেজ, বৃহত্তম
গুহা, ঠিক আছে, এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। দীর্ঘতম মানে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি সব থেকে বেশি দিন ছিলেন, রাজেন্দ্র প্রসাদ তোমরা জানো 12 মাস 2 বছর 18 দিন তিনি ছিলেন। আচ্ছা, উচ্চতম যে সমস্ত বিষয়গুলো রয়েছে, উচ্চতম ধরো বিমানবন্দর, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো এখানে তোমরা পাবে। ভারতের জাতীয় রাজপথের যে লিস্ট, এবং এগুলো কিন্তু রিসেন্টলি চেঞ্জও হয়েছে, হ্যাঁ, মানে কোনো ধরো NH-34 নাম চেঞ্জ হয়ে গেছে, সেই ধরনের বিভিন্ন বিষয়গুলো পাবে। যেমন ধরো এখন NH-34 ডালখোলা থেকে দমদম, আগে কিন্তু এটা ছিল না। তারপরে ভারতের জাতীয় শিল্পের ইতিহাস, উচ্চতম বিভিন্ন যে স্তম্ভগুলো, যেমন শহীদ মিনার কলকাতায় রয়েছে, কত ফুট উচ্চতা, ভারতের প্রথম কোথায় কি শুরু হয়, সংবাদপত্র, প্রথম সংবাদপত্র কি, প্রথম সিনেমা কি ছিল, ঠিক আছে, প্রথম ছাপাখানা কি, এইগুলো সব পাবে। প্রথম কৃত্রিম উপগ্রহ কি ছিল, ভারতের প্রথম ডাক পরিষেবা, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া। উল্লেখযোগ্য জাদুঘরের লিস্ট দেখতে পাচ্ছ, কোথায় কোন জাদুঘর রয়েছে। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গ সম্পর্কিত তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, ব্যস্ততম যেগুলো রয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, প্রথম মহিলা, প্রথম বাঙালি ব্যক্তিত্ব, তখন প্রথম নৌবাহিনীর প্রধান কে ছিলেন, অ্যাডমিরাল A.K. চ্যাটার্জি, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা পাবে। কলকাতার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়। তো দেখতেই পেলে যে এই যে স্ট্র্যাটেজিকের পোর্শনটা, আমি একটু পৃষ্ঠা উল্টাই, কারণ প্রচুর কন্টেন্ট যেহেতু রয়েছে, ভিডিওটা কিন্তু এমনিতে অনেকটা বড়ই হবে, তো তোমরা একটু কষ্ট করে দেখো। তো দেখো বিভিন্ন যে সংবাদপত্র, এগুলো সব দেওয়া রয়েছে। তো মূলত কিন্তু এরকম তোমরা দেখতে পাবে ওয়ান লাইনার ফরম্যাটে বিভিন্ন যে বিষয়গুলো, সেগুলোকে কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেখতে পাচ্ছ, আমি একটা একটা করে পৃষ্ঠায় উল্টাচ্ছি। তো দেখো এখানে যে পৃথিবীর মানে অন্যান্য আশ্চর্য বিষয়, আইফেল টাওয়ার, মোনালিসা সর্বাধিক প্রচলিত চিত্র, স্ট্যাচু অফ লিবার্টি, এগুলো একটু ক্লাসিক কিছু ইনফরমেশন, এগুলো জেনে রাখাটা ভালো। তবে যত এর মধ্যে রয়েছে সব কিন্তু তুমি পড়ে মনে রাখতে পারবে না, কারণ এই সবটা প্রয়োজন নেই। এই যে যেমন ধরো জীবনকাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত থেকে কত সাল পর্যন্ত জন্মেছিলেন বা জন্মস্থান কোথায়, এগুলো কিন্তু খুব একটা পরীক্ষাতে এখন আর দেয় না। তাদের কি কৃতিত্ব বা পরিচয় থেকে তোমাকে দিতে পারে, যে তারা কি ভালো কাজ করে গেছেন, কি লিখে গেছেন, সেগুলো থেকে আসতে পারে। অজানা জিকে বলে একটা পোর্শন রয়েছে, মৌমাছি চোখের সংখ্যা 5, এগুলো কুচকাচ একটা ইনফরমেশন। বিভিন্ন ভীতি দেখতে পাচ্ছ, মানে বিভিন্ন যে ফোবিয়াগুলো, সেগুলো এখানে দেওয়া আছে। দেখো অ্যাক্রোফোবিয়া, উচ্চতা থেকে ভীতি পাওয়া, যেটা আমার নিজের পার্সোনালি রয়েছে। বিভিন্ন সংস্থার মোটো বা মূলমন্ত্র দেখতে পাবে। দূরদর্শনের মূলমন্ত্র হচ্ছে সত্যম শিবম সুন্দরম, এই ধরনের বিষয়গুলো। চিলি সাধারণতন্ত্র, মানে বিভিন্ন দেশের সম্পর্কে, আয়তন, তাদের ধর্মকে, এগুলো দেওয়া আছে। আত্মজীবনীগুলো এখানে দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দেখতে পাবে। এখানে একটা লিস্ট করে দিয়েছে। গুরুত্বপূর্ণ দিবস, এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা টপিক এর মধ্যে ইম্পর্টেন্ট নয়, একটু বেছে কিন্তু পড়তে হবে তুমি যদি বইটাকে কেনো। আচ্ছা, অ্যাব্রিভিয়েশনসগুলো থাকে, কুচকাচ অ্যাব্রিভিয়েশনসও আমাদের পরীক্ষাতে কিন্তু চলে আসে। এখানে পুরো অ্যাব্রিভিয়েশনসের লিস্ট কিন্তু তারা করে দিয়েছে, ঠিক আছে। দেখো সাধারণ জ্ঞান অনেক পাতা জুড়ে রয়েছে, এখানে আমি কয়েকটা পাতা একটু স্কিপ করি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্টেশন কেমন। আমি এবার ওয়ান লাইনার ফরম্যাটে চলে আসি, তারা ওয়ান লাইনার ভাবে জিনিসগুলোকে কীভাবে দিয়েছে। তো দেখো এখান থেকে আমাদের, দেখো এই যে 203 পাতা পর্যন্ত কিন্তু চললো, স্ট্র্যাটেজিকে চললো, এখান থেকে আমাদের ওয়ান লাইনের ইনফরমেশন শুরু। এখানে মূলত প্রশ্নোত্তর করে দেওয়া। এখন ধরো বিগ সি রোগের অপর নাম কি, ক্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশনায়ক আখ্যা দেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্যালকাটা নাম পাল্টে কলকাতা কত সালে হয়, এই ধরনের যে তথ্যগুলো, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের ওপরে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। এই প্রশ্নগুলো কিন্তু ভালো প্রশ্ন, যেগুলো ওয়ান লাইনের এখানে দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু খুব সুন্দর প্রশ্ন রয়েছে। এগুলো যদি তুমি বইটাকে কেনো বা তোমার কাছে রয়েছে, অবশ্যই কিন্তু তুমি এইগুলোকে ভালো করে মুখস্থ করো। এখানে অল্প পরিমাণে রয়েছে, তুমি পড়ে মনে রাখতে পারবে, ঠিক আছে। এবার দেখো শিল্প সাহিত্য সংস্কৃতি যেই মানে অংশটা, এখানে যদি আমরা চলে আসি, তো দেখো সাহিত্য এবং শিল্প সংস্কৃতি, এখানে বিভিন্ন বই এবং তাদের লেখক, যেমন ধরো খুশবন্ত সিং, তার যে ফেমাস একটা বই রয়েছে ট্রেন টু পাকিস্তান, দেখো এখানে রয়েছে। তো এছাড়াও তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন সেগুলো লিস্ট রয়েছে। লুই ক্যারল যে বিভিন্ন বই লিখেছেন, দ্য আননোন ম্যান, ঠিক আছে, এখানে দেখতে পাবে। লক্ষ্মী সেহগালের দ্য রেভলিউশনারি লাইফ বইটার এখানে কথা রয়েছে। ভ্লাদিমির পুতিনের ফার্স্ট পার্সন, এছাড়াও তাসলিমা নাসরিন, খুবই ফেমাস তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন সেগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। তো এরকম কিন্তু লিস্ট তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রাইটারদের নাম এখানে লেখা রয়েছে, তাদের যে উল্লেখযোগ্য বই এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এইটা মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিখ্যাত উক্তি, বিভিন্ন যারা উক্তি দিয়েছেন সেগুলো ইংরেজিতে এখানে দেওয়া রয়েছে। বাংলাতে যারা যে উক্তি দিয়েছেন, যেমন ধরো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দের উক্তি, এবং সেগুলো কিন্তু দেখতে পাবে পরপর লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গুলো পরপর, এভাবে পড়লে কি হয়, মনে থাকে। তো এখান থেকেও দু একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে দেখা যায়, সব পরীক্ষাতে থাকে না, এগুলো পরীক্ষা বিশেষে থাকে, মানে স্পেসিফিক কিছু পরীক্ষাতে। শিক্ষা বিষয়ক উক্তি, এইখান থেকেও তোমরা মূলত জানো যে এই যে জায়গাগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিএড বা ডিএড রিলেটেড পরীক্ষাতে আসে। বিখ্যাত লেখক কবিদের যে ছদ্মনাম, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগরের ছদ্মনাম কি, এইগুলো কিন্তু পরীক্ষাতে চলেই আসে। বিভিন্ন প্রবন্ধ সাহিত্য, তো মূলত এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি, এই জায়গাটা কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা বিভিন্ন যে প্রবন্ধ রয়েছে, বিজ্ঞানমূলক প্রবন্ধ, সাহিত্যধর্মী প্রবন্ধ, ব্যক্তিধর্মী প্রবন্ধ, এগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। কাব্য সাহিত্যগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, নাট্য সাহিত্য আলাদা করা হয়েছে। তার মধ্যে যারা যারা ফেমাস ছিলেন তাদের কিন্তু বিভিন্ন যে তথ্যগুলো সেগুলোকে দেওয়া, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলার নাট্যশালা, ঠিক আছে, আমি নিজে গ্রুপ থিয়েটার করি, তো গ্রুপ থিয়েটার সম্পর্কে তথ্য জানতে আমার খুব ভালো লাগে। আমি নাটক রিলেটেড বেশ কিছু বইপত্র কিন্তু মানে পড়ি আর কি, বরাবরই পড়ে আসি, যেহেতু আমি গ্রুপ থিয়েটার করি। এছাড়াও
এখানে নাট্যশালা সম্পর্কে এই বিষয়গুলো দেওয়া রয়েছে। যাই হোক, আমি একটু এক্সট্রা বললাম বিষয়টা, দেখে আর কি ভালো লাগলো। যেমন ধর সুন্দরাম মনোজ মিত্র, ঠিক আছে, নান্দিকার যে রয়েছে আর কি, তারা সুন্দরাম নান্দিকার এখানে জাস্ট মানে ডিভিশনটা তারা করেনি। আচ্ছা, এখানে চেতনা, বিভিন্ন রঙ্গনারা এগুলো, ঠিক আছে, সমীক্ষণ চারবাক রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে আরোরা থিয়েটার, মিনার্ভা, স্টার থিয়েটার, বেঙ্গল থিয়েটার, এগুলো সব খুব মানে বলতে পারো এক একটা কাল্ট আর কি, ঠিক আছে, কাল্ট স্ট্যাটাস পাওয়া বিভিন্ন নাট্যদল। বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিক এবং তাদের যে সৃষ্টি, তাহলে কালীপ্রসন্ন সিংহ কী লিখেছেন তাদের সৃষ্টিগুলো, এগুলো এখানে দেওয়া আছে। উপন্যাস সম্পর্কেও রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে আমরা ওয়ান লাইনের পেয়ে যাবো, বিভিন্ন ওয়ান লাইনের ফরম্যাটে এখানে দেওয়া আছে। যেমন ধরো মধুসূদন দত্ত তিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখেছিলেন ভিশন অফ দ্য পাস্ট ক্যাপটিভ ল্যাডল। তারপরে এখানে মধুসূদন সৃষ্ট মানে ছন্দের নাম কি, অমিত রাখার ছন্দ, এই সমস্ত তথ্যগুলো শিল্প সাহিত্য সংস্কৃতির উপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে, ঠিক আছে, গেল। তারপরে এইখান থেকে আবার দেখতে পাবে বিভিন্ন শিক্ষা জগতের ব্যক্তিত্ব, এগুলো সব রয়েছে। উৎসবগুলো রয়েছে এর মধ্যে, প্রাদেশিক নৃত্য, বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, ভারতনাট্যমের সঙ্গে কারা যুক্ত, মানে তোমার হচ্ছে যেটা কথাগুলি বা মোহিনীআট্টম, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি, সৃজনশীল নৃত্য, ছৌ নাচ, কোট্টায়াম, যেগুলো সেগুলো সম্পর্কে রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্য বিভিন্ন, যেমন ধরো জেলাভিত্তিক মানে রাজ্যভিত্তিক তারা কিন্তু দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাত্রা যেমন আমাদের এখানে দেখা যায়, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবে চিত্রকলা সম্পর্কিত বিভিন্ন তথ্য, এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে আবার এখানে সাজিয়ে দেওয়া রয়েছে। তো এইভাবে আমাদের মূলত বলতে পারো এক প্রকার স্ট্র্যাটেজিকে প্রথমের অংশটুকু গেলে, এছাড়াও স্ট্র্যাটেজিকে পিছনের দিকেও কিছুটা আছে। আচ্ছা, সূচিপত্র তো তোমরা দেখেছো। এবার ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এখানে আমি দেখাবো, দেখো এই স্ট্র্যাটেজিকের অংশগুলো তাও মোটামুটি এই বই থেকে পড়া যায়, কিন্তু ইতিহাস, ভূগোল বা অর্থনীতি, পলিটি যেগুলো রয়েছে না বা সায়েন্স, এই বই থেকে পড়া যায় না। আমার মনে হয় এভাবে পড়ে কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ হয় না। তুমি যখন একটা জিকে বই পড়ছো, একটু ডিসক্রিপটিভ বইতে পড়াটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ। সেখানে ক্র্যাক ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, আমি বলবো কার্তিক চন্দ্র মণ্ডলের জিকে মেডিজিপ, আমি বলবো যে জিকের জন্য এই বইটা একটা বেস্ট বুক মেঘমলিতে। তুমি যদি জিকের জন্য নিতে হয়, আমি বলবো ওই বইটাকে তুমি কনসিডার করো। আর স্ট্র্যাটেজিকের জন্য আলাদা করে একটা বই নিয়ে নাও, ব্যাস, আর কিন্তু প্রয়োজন নেই। তো এই বই থেকে আমি বলবো যে এই পোর্শনগুলো কিন্তু খুব একটা মানে না পড়াটাই ভালো। তবে তথ্য কিন্তু বইটার মধ্যে ভালো রয়েছে, তথ্য কিন্তু একদম সুন্দর তথ্য আছে, কিন্তু জিনিসটার প্রেজেন্টেশনটা আমার ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দের নয়। দেখো, এক নজর ইতিহাসে সময় সারণী গুরুত্বপূর্ণ ঘটনা বলি, একদম 2 লক্ষ সাল মানে খ্রিস্টপূর্বাব্দ থেকে তোমরা দেখবে এখানে একদম 2024 সাল পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, দেখো সেগুলোকে কিন্তু এই যে 2024 দেখতে পাচ্ছ, একদম 2024 সাল পর্যন্ত এখানে দেখো ভারতবর্ষের ইতিহাসে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিবহন যে চালু হলো, মানে গঙ্গার হুগলির যে নিচ দিয়ে মেট্রো চালু হলো, সেই পর্যন্ত তথ্য সালভিত্তিক দেওয়া আছে, ঠিক আছে। এইটা কিন্তু কাজের জিনিস, কিন্তু শুধুমাত্র এই বইটা দিয়ে কিন্তু পুরো ইতিহাসের কনসেপ্ট তৈরি হবে না। এখানে তথ্য কিন্তু প্রচুর আছে, এটা আমি বারবারই বলবো, কারণ এই বইটা প্রচুর পরিমাণে বিক্রি হয়, অনেকে এই বইটা সংগ্রহে রাখে খুচকাচ প্রয়োজনের কারণে, টুকটাক ইনফরমেশন দেখার জন্য রাখে, ঠিক আছে। তো এরকম এর একটা সাবস্টিটিউট বই বলতে পারো, সেটা হচ্ছে দেবদত্তর ইয়ার বুক, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, দেখতে পারো। সেই বইটাও কিন্তু অনেকটা এই বইটার সাবস্টিটিউট, সেই বইটার মধ্যে তথ্য আরও বেশি রয়েছে, ঠিক আছে। তো সেটাও অনেকেই পড়ে, অনেকে ফলো করে, এই বইটাও অনেকে ফলো করে, যে যার নিজের পছন্দ। তো ব্যক্তিগতভাবে আমার যে মতামত সেটা কিন্তু আমি অল্পের মধ্যে বললাম। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, এখানে মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর, লৌহ যুগ, এগুলো দেওয়া আছে। বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা, মেহেরগড় সভ্যতা সম্পর্কে রয়েছে, সিন্ধু সভ্যতা সম্পর্কে রয়েছে। এখানে সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মহেঞ্জোদারোর গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ধরো মহেঞ্জোদারোর কথার অর্থ মৃতস্তূপ, লোথাল সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু জিনিসগুলোকে সাজানো। আচ্ছা, এখানে ঋগ বৈদিক যুগ, এখানে দেখতে হবে মূলত ওয়ান লাইনার ফরম্যাটে জিনিসগুলোকে লিখেছে। আচ্ছা, ঋগ বৈদিক যুগের উপাস্য দেবদেবী, পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে এখানকার পরিচয়, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, এই প্রত্যেকটা কিন্তু টপিক এখানে আছে। বৈদিক সাহিত্য, বেদের বিভিন্ন বিভাগ, ঠিক আছে, এগুলো দেখতে হবে, এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। মহাকাব্যের যুগ, প্রাক সময় মহাজনপদ, ষোড়শ মহাজনপদ সম্পর্কে বিভিন্ন যে ধরো চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, এগুলো সম্পর্কে ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন তথ্য কিন্তু দেওয়া আছে। বৌদ্ধ ধর্ম দেখতে পাচ্ছ, বৌদ্ধ ধর্মের মানে ধরো পূর্বনাম, গৌতম বুদ্ধ সম্পর্কে তার পূর্বনাম কী ছিল, মাতার নাম কি, পিতার নাম কি, স্ত্রীর নাম কী ছিল, এগুলো সব এখানে দেওয়া আছে। বিভিন্ন যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো সম্পর্কে পাবে। ভারতের কয়েকটি পূর্বতন শহরের বর্তমান নাম, পাটলিপুত্রের বর্তমান নাম পাটনা, এগুলো সব কিন্তু এখানে পরপর রয়েছে, এবং এটা কিন্তু বলতে পারো যে সিকোয়েন্স ওয়াইজই রয়েছে, ঠিক আছে। কি ভারতের কিছু ঐতিহাসিক সাম্রাজ্য, যেমন ধরো হরজঙ্গ বংশ প্রতিষ্ঠা থেকে শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট, এভাবেই লিস্টটা দিয়েছে। তো এখান থেকে কি হয়, তুমি ধরো পার্টিকুলারলি এই অংশটুকু পড়তে চাইছো, সেটা তো সূচিপত্র দেখে তুমি পড়তে পারো, যে সূচিপত্রটা খুব ভালো করে ভাঙা রয়েছে। তো এরকম খুচকাচ ইনফরমেশনের জন্য কিন্তু বইটা ভালো। এছাড়াও আমি কনসেপ্টের জন্য কিন্তু একেবারেই বইটা নয়। কয়েকজন সভাকবিতাদের পৃষ্ঠপোষক রাজা রয়েছে, বিভিন্ন প্রশস্তি, যেমন সারনাথ কোন রাজার সময় ছিল, অশোকের সময়, বিভিন্ন শিলালিপিগুলো রয়েছে, যেমন ধরো এলাহাবাদ, হরিসেন, এতে হরিসেনের কাহিনী মানে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্নের লিস্ট রয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু সাজানো মূলত। তো আমি ইতিহাসটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিলাম। বাংলার গভর্নরের লিস্ট রয়েছে, এখানে দেখো বিভিন্ন যে
বলতে পারো যে গভর্নর মানে ঔপনিবেশিক শাসক যারা ছিল, মানে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল, এদের যে তালিকাগুলো সেগুলো এখানে দেওয়া আছে। লর্ড হার্ডিঞ্জ কত সাল থেকে কত সাল, তার সময় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, জিনিসটাকে কিন্তু এভাবে সাজানো। ঐতিহাসিক বিভিন্ন যে হত্যাগুলো হয়েছিল, যেমন ধরো জুলিয়াস সিজারের হত্যা, লিয়াকত আলী পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার হত্যা, এইগুলো সব দেওয়া আছে। সালভিত্তিক কিছু গুপ্ত সমিতি যেগুলো ছিল, এছাড়াও বিভিন্ন বিদেশি গুপ্ত সমিতিগুলো, ভারতবর্ষের ঐতিহাসিক সমাজ, এই সমস্ত বিষয়গুলো আছে। আচ্ছা, বিভিন্ন যে ষড়যন্ত্র মামলাগুলো, কাকরি ষড়যন্ত্র মামলা, এই সমস্ত বিভিন্ন বিষয় পেয়ে যাচ্ছ। ব্রিটিশ আমলে শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছ এখান থেকে, এর উপরে কিছু নোটস রয়েছে, সমাজ সংস্কার আন্দোলনগুলো সম্পর্কে রয়েছে। তো তারপরে দেখতে পাবে যে আমাদের ওয়ান লাইনার ফরম্যাটে এখান থেকে জিকে শুরু হচ্ছে। এখানে কেমন কি প্রশ্ন রয়েছে, যেমন ধরো দেখো এই যে মুঘল সম্রাট জাহাঙ্গীর কী উপাধিগুলো নিয়েছিল, এই সম্পর্ক বিভিন্ন যে মানে ওয়ান লাইনের কোয়েশ্চেন, সেগুলো এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু সাজিয়ে দিয়েছে। আচ্ছা, ভারত পশ্চিমবঙ্গের ভূগোল একটু ফার্স্ট দেখাবো, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমাদের পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে, সৌরজগতের পরিচয়, সূর্যগ্রহণ, সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন তথ্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখানে পাচ্ছ। আচ্ছা, বিভিন্ন নদীর সঙ্গমস্থল দেখতে পাচ্ছ রয়েছে এখানে, আফ্রিকা, বিভিন্ন যে মহাদেশ সেগুলো সম্পর্কে তথ্য আছে। তো বিভিন্ন নদী পরিকল্পনা সম্পর্কে রয়েছে, দেখো ময়ূরাক্ষী প্রকল্প, ফারাক্কা প্রকল্প, এবং কোন স্থান কোন নদীর উপরে হয়েছে এগুলো কিন্তু দেওয়া আছে। বিভিন্ন পর্বত শৃঙ্গ, তারপরে বিভিন্ন দ্বীপসমূহ, ভারতের মরুভূমি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোপোজ, এগুলো সব কিন্তু এখানটাতেই রয়েছে। মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে তথ্য, এগুলো মূলত বলতে পারো এক প্রকার ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে আছে। মাঝে কিছু তোমরা ভারতের ভূগোল সম্পর্কিত তথ্য কিন্তু পেয়ে যাবে। ভারতের চতুর্সীমা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কী কী রয়েছে, বিভিন্ন দেশের যে সীমানাগুলো রয়েছে, যেমন ধরো এই যে র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, এগুলো কিন্তু থাকে সব বইতেই মোটামুটি। ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত শহর এবং সংলগ্ন যে নদীগুলো রয়েছে এগুলো তোমরা এখানে লিস্ট পেয়ে যাবে। কয়েকটি বিখ্যাত স্থান, তাদের উপনাম, যেমন ধরো নীল শহর, যোধপুরকে বলা হয়, সূর্য শহর বলা হয় যোধপুর, রাজস্থানকে। বিভিন্ন বিখ্যাত স্থান এবং তাদের উপনাম, যেমন গ্রানাইট শহর বলা হয় অ্যাবারডিন, যেটা স্কটল্যান্ডে রয়েছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো পাবে। ভারতের শিল্প সংযুক্ত কিছু বিখ্যাত শহর, এগুলো সব এখানে রয়েছে। ভারতের কৃষি দেখতে পাচ্ছ, কৃষিজ ফসল, এর মধ্যে ধান, গম, কফি, যেগুলো আমাদের মূলত উৎপন্ন হয়, আখ, পাট, এগুলো সব পরপর পাবে। এছাড়াও কৃষি বিষয়ক অন্যান্য তথ্য রয়েছে, বিভিন্ন প্রধান উপজাতি সম্পর্কে রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কে রয়েছে। দেখো জেলা পরিচিতি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু উত্তর চব্বিশ পরগনা, তার যে বিস্তারিত তথ্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। একদম যে টোটাল যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু তথ্য রয়েছে। তো এবং তারপরে তোমরা দেখতে পাবে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন প্রশ্ন দিয়েছে, যেমন ধরো উড়িষ্যার কড়হা বা উপজাতির পেশা কি, সাপ খেলা দেখানো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন দিয়ে কিছু প্রশ্ন দিয়ে সাজানো। এবারে জীবন বিজ্ঞান সায়েন্সের পোর্শন, এটা মূলত একদম ওয়ান লাইনের ফরম্যাটেই সাজানো, মানে বক্স এবং ওয়ান লাইনের। দেখো বিভিন্ন জীববিদ্যার জনক, জীববিজ্ঞান সম্পর্কিত মতবাদ, বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশনসগুলো, এক নজরে মানবদেহের মোট পেশির সংখ্যা কত, বৃহত্তম পেশি, ক্ষুদ্রতম পেশি, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম দেখতে পাবে, বৃহত্তম, দীর্ঘতম যেগুলো হয়, যেমন বৃহত্তম জীবাশ্ম, ঠিক আছে, ভারতে মানে সবথেকে বেশি বিষধর সাপ কী রয়েছে, এগুলো সব এই ধরনের যে তথ্যগুলো, ক্ষুদ্রতম, দ্রুতগামী, মন্থরগামী, সর্বাপেক্ষা আদিম, ঠিক আছে, এগুলো সব এই যে সায়েন্স রিলেটেড, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। মানবদেহের কয়েকটি রোগ এবং তাদের জীবাণুর নাম, এটা তো খুব ইম্পর্টেন্ট জায়গা, মানে এই খুচখাচ ইনফরমেশনগুলোর জন্য বইটা ভালো। প্রাণীদেহের বিভিন্ন গ্রন্থি, রক্তের বিভিন্ন উপাদান এখানে দেওয়া রয়েছে, ভাগ করা আছে। এখানে প্রাণীতে বিভিন্ন শ্বাসরঞ্জক, হিমোগ্লোবিন অবস্থান কোথায়, প্রাণীর নাম দিয়ে দিয়েছে, এবং বর্ণ কি, মৌল কি তার মধ্যে থাকে, সেগুলো সব রয়েছে, লিস্ট দেখতে পাচ্ছ। এছাড়াও ভিটামিনের রয়েছে, বিভিন্ন বলতে পারো রক্তের উপাদানের তারতম্য ঘটিত রোগের লিস্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন, অমেরুদণ্ডী প্রাণীর হরমোন রয়েছে, খনিজ পদার্থ দেখতে পাচ্ছ, প্রাণীদেহে ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, এই সমস্ত লিস্টগুলো পেয়ে যাবে। এখানে ওয়ান লাইনার রয়েছে। জীবন বিজ্ঞানের ভৌত বিজ্ঞান যদি দেখা যায়, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য, এখানে কিছুটা ওয়ান লাইনার রয়েছে। বিভিন্ন প্রকার মৌল সম্পর্কে দেখতে পাবে, এখানে চার্ট রয়েছে, একটা পর্যায় সারণী, মৌলের যে শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ। ভারতের পারমাণবিক গবেষণার মানে যে লিস্টটা সেটা রয়েছে, কয়েকটি কঠিন পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের লিস্ট, এসআই এবং সিজিএস পদ্ধতির যে এককগুলো, কার্যক্ষমতার একক, পরিমাপের একক, এই সমস্ত কিন্তু বিষয়গুলো পাবে। আচ্ছা, তারপরে সায়েন্সটা কিন্তু খুব একটা যে ভীষণ ভালো রয়েছে তা আমি বলবো না, অল্পের মধ্যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বলতে পারো ডেটাগুলো সেগুলো চার্ট ফরম্যাটে দেওয়া। এরপরে এখানে কিছু ওয়ান লাইনার, পরিবেশবিদ্যা, বিভিন্ন প্রকার মৃত্তিকা দেখতে পাচ্ছ, বা এর মধ্যে যেগুলো পড়ে আর কি, কিছুটা জিওগ্রাফি রিলেটেড জিনিসগুলো হয়। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন পশ্চিমবঙ্গের অন্যান্য অভয়ারণ্য, এগুলো সব এখানে পাবে। ভারতের উপগ্রহ। আচ্ছা, একটা কথা বলি, এখান থেকে আমাদের সায়েন্স এবং টেকনোলজি কম্পিউটারটা শুরু হচ্ছে। তো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, এটাও কিন্তু বলতে পারো এক প্রকার স্ট্যাটিকের মধ্যেই পড়ে, আবার তুমি এটাকে কম্পিউটারটাকে আলাদা করে রাখতে পারো। ভারতের উপগ্রহ যেগুলো রয়েছে প্রচুর এখানে রয়েছে, এগুলো সবটা তো আমাদের প্রয়োজন নেই, এখান থেকে বেছে পড়তে হবে। মহাকাশে প্রথম ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র, উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র, অন্যান্য পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, ঠিক আছে, আকাশযান, দেখো উচ্চগতি সম্পন্ন যে ট্রেন তার লিস্ট, রেলের পরিমাপ, ভারতের এবং পৃথিবীর রেল সম্পর্কিত অন্যান্য তথ্য, এগুলো সব এখানে কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে সায়েন্স এবং টেকনোলজির মধ্যে। আচ্ছা, তার মধ্যে কম্পিউটারটাও রয়েছে, এখানে ওয়ান লাইনের বিভিন্ন কোয়েশ্চেন, কম্পিউটার সংক্রান্ত অ্যাব্রিভিয়েশনসগুলো দিয়েছে, ভাইরাস,
এগুলো কম্পিউটার রিলেটেড তথ্য এখানে, ঠিক আছে। কম্পিউটার বিশেষ যে অন্যান্য বিষয়গুলো থাকে সবটা রয়েছে। ভারতীয় সংবিধান এখান থেকে শুরু হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত এখানে দেওয়া রয়েছে। এখান থেকে প্রশ্ন খুব একটা আমি দেখি না, তবে কিছু পরীক্ষাতে আসতেও পারে। আচ্ছা, এটা 42তম সংবিধান সংশোধন 1976, তার মধ্যে কী কী যোগ মানে কী কী নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছে, সংবিধানে 6টি মৌলিক অধিকার সম্পর্কে দেওয়া রয়েছে। মূলত কিন্তু এইভাবেই তুমি প্রেজেন্টেশনটা পাবে এই সংবিধানের মধ্যে। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য, ভারতীয় সংবিধান সংশোধনের সংক্ষিপ্ত সার, কোন মানে কততম সংবিধান সংশোধন কত সালে হয়েছে, তার মধ্যে কী কী ঘটেছে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে ভারতের প্রধানমন্ত্রীর যে পরিচিতি সে দেখতে পাবে, প্রধানমন্ত্রীদের নাম, তাদের তালিকা, উপরাষ্ট্রপতিদের তালিকা, ভারতের রাজ্য গঠন, ঠিক আছে। এখানেও কিন্তু এভাবেই তৈরি করা রয়েছে প্রত্যেকটা, মানে মূলত চার্ট ফরম্যাটে। কেন্দ্রীয় আইনসভা, সংসদ, দেখো সংসদের লোকসভা রাজ্যসভা দুটো সাইমেন্টেনিয়াসলি পাশাপাশি রেখে আলোচনা করেছে। এখানে দেখতে হবে এই সংবিধান সম্পর্কিত ওয়ান লাইনের কোশ্চেন। এরপরে ভারতীয় অর্থনীতি, এর মধ্যে ভারতীয় অর্থনীতির মধ্যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রথমে দিয়েছে, প্রত্যেকটা পরিকল্পনা পরপর রয়েছে সালভিত্তিক দেওয়া, তার মধ্যে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলো লেখা আছে। এরপরে নীতি আয়োগ পরবর্তীকালে পরিবর্তিত হয়ে মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চেঞ্জ হয়, 5 ইয়ার প্ল্যান। তো নীতি আয়োগ সম্পর্কে তথ্য আমরা পাচ্ছি। বিভিন্ন ব্যাংক সম্পর্কিত যে উল্লেখযোগ্য তথ্য সেগুলো বন্ধন ব্যাংক সম্পর্কিত রয়েছে। দেখো চন্দ্রশেখর ঘোষ, তিনি মানে আর কি বলতে পারো ওনার বা প্রতিষ্ঠাতা। কিছু ব্যাংকের প্রতিষ্ঠার কাল, কোন সালে কোন ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল, বিভিন্ন প্রকল্পগুলো দেওয়া আছে, আমাদের কেন্দ্র সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, সেগুলো কিন্তু এখানে তোমরা লিস্টের মধ্যে পাবে, ঠিক আছে। দেখো আলাদা করে মহিলা শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো সেগুলো দেওয়া আছে, এর মধ্যে কন্যাশ্রী, সবুজশ্রী, বিভিন্ন এই সমস্ত বিষয়গুলো পাবে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য যে প্রকল্পগুলো সেগুলো এর মধ্যেই ফেলা হয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমাদের মূলত বলতে পারো অর্থনীতিটা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে দেখতে পাচ্ছ তথ্য, বিভিন্ন ব্যাংকের গভর্নরগণ, মোটামুটি যে সমস্ত টপিক থাকে প্রত্যেকটা টপিক কিন্তু রয়েছে। আচ্ছা, এরপর এখানে তোমরা ওয়ান লাইনের ফরম্যাটে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ এই আমাদের অর্থনীতির ওপরে, ঠিক আছে। তো অনেক বড় বই, প্রচুর কন্টেন্ট, একটুতে মানে ভিডিওটা আমি যতটা আমি যদি চাইও ভিডিওটা বড় করবো না, বড় হয়ে যাবে, প্রচুর কন্টেন্ট রয়েছে, একটু কষ্ট করে তোমরা দেখো। তো খেলাধুলার মধ্যে এটাও স্ট্র্যাটেজিকের পোর্শনের মধ্যেই পড়ে। খেলাধুলার বিভিন্ন মাপযোগ, ধরো ক্রিকেটের মধ্যে যে সমস্ত পিচের সাইজ কত, ব্যাটের সর্বাধিক প্রস্থ কত হতে পারে, বলের আয়তন কত, এগুলো সব এখানে বিভিন্ন খেলা রিলেটেড যে ইকুইপমেন্টসগুলো হয় সেগুলো দেওয়া আছে। কিছু খেলা সংশ্লিষ্ট ট্রফি, ফুটবলের সাথে কোন কোন ট্রফি যুক্ত, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ঠিক আছে, এগুলো সব এখানে দেওয়া। হকির সাথে যেটা যুক্ত আছে, আগা খান কাপ দেখতে পাবে। তারপরে দেখো এখানে প্রথমেই লেখা, ঠিক আছে। তারপরে এখানে অন্যান্য টেনিস, টেবিল টেনিস, ভলিবল প্রত্যেকটা সম্পর্কে আছে। বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দ এখান থেকে প্রশ্ন আসে। কিছু খেলা সংশ্লিষ্ট মানে যুক্ত মাঠের নাম, বিভিন্ন দেশের জাতীয় খেলার লিস্ট রয়েছে, কোন খেলা কোন দেশে উৎপত্তি হয়েছে, ভারতের কয়েকটি স্টেডিয়াম, বিভিন্ন খেলার সংস্থা, এখানে ফুটবলারদের সম্পর্কে লিস্ট রয়েছে। তো এরকম পরপর পাবে। অলিম্পিকের ইতিহাস দেখতে পাবে। এই জায়গাগুলো কিন্তু আবার খুব ভালো, ঠিক আছে, মানে জিকের মানে স্ট্যাটিক জিকের যে অংশগুলো সেগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। অবশ্যই আমি সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু ওভারঅল যে বলতে পারো সাবজেক্টিভ যে জিকেগুলো হয় সেগুলো আহামরি কিন্তু খুব ভালো নেই। এবং স্ট্যাটিক জিকে যেহেতু খুব আপডেটেড থাকে বইটার মধ্যে, রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপডেট করে দেয়, ঠিক আছে। দেখো 22তম ফিফা বিশ্বকাপ, 22তম ফিফা বিশ্বকাপ তালিকা ফুটবল সম্পর্কে রয়েছে। রিসেন্ট যেমন ধরো একেবারে 2024 পর্যন্ত পেয়ে যাবে। তো অস্ট্রেলিয়া ওপেন সিঙ্গলস 2024, পুরুষ সিঙ্গলস, মহিলা সিঙ্গলস, পুরুষ ডাবলস, মহিলা ডাবলস প্রত্যেকটা রয়েছে। অস্ট্রেলিয়া ওপেন, উইম্বেলডন, ফরাসি ওপেন, আমেরিকা ওপেন, কমনওয়েলথ গেম সম্পর্কে তথ্য রয়েছে। তো এগুলো কিন্তু একদম আপডেটেড ইনফরমেশন। দেখো 2024 দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস 2024 সেই সম্পর্কে কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। ব্যালন ডিওর যে পুরস্কার সেগুলো এখানে সব আপডেটেড পাবে, যেগুলো রয়েছে এখানে প্রত্যেকটা একদম আপ টু ডেট তথ্য। আচ্ছা, এখানে ওয়ান লাইনার ফরম্যাটে আমরা এর উপরে পেয়ে যাব খেলাধুলার উপরে। এরপরে চলে আসে চলচ্চিত্র, এটাও স্ট্যাটিক জিকের অংশ। তো এই বইটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ভীষণ ভালো একটা বই, কিন্তু তবুও আমি খুব একটা রিকমেন্ড করবো না। স্ট্র্যাটেজিকের জন্য ভালো বই মার্কেট ইতিমধ্যে চলে এসছে, ভিডিও আসবে, সেইটা আমার মনে হয় দেখে তুমি একটা ডিসিশন নিও। চলচ্চিত্র সম্পর্কে দেখতে পাবে, দেখো বিভিন্ন সিনেমার বিখ্যাত ইন্ডাস্ট্রির নাম, নির্মিত চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্রের উল্লেখযোগ্য ঘটনা, চলচ্চিত্রের কিছু তথ্য রয়েছে এখানে, যেমন ধরো ভারতের প্রথম শিক্ষামূলক ছবি, এই ধরনের যে বিষয়গুলো, হলিউডের অনুকরণে যেটা মানে বলতে পারো এক প্রকার যেটা আর কি রিমেক হয়েছে হলিউড থেকে, মানে সেই ধরনেরগুলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই সম্পর্কে রয়েছে, 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023, এই সমস্ত বিষয়গুলো। এছাড়াও 77তম বাফটা অ্যাওয়ার্ডস 2024, ঠিক আছে, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024, এখানেও কিন্তু পুরোপুরি আপডেটেড তথ্য তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আবার আমরা একটু পুরস্কারের ক্ষেত্রটাতে চলে এলাম। ভারতের বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার উৎসর্গিত ব্যক্তিত্ব পুরস্কার কোথা থেকে কি সূচনা হয়, দেখো এই যে পামে প্রাইজ, ডেভিড কোহেন পুরস্কার, এগুলো সব রয়েছে। নোবেল পুরস্কার সম্পর্কে তথ্য রয়েছে এখানে, কে প্রথম পেয়েছিল, এই সমস্ত যে বিষয়গুলো। অর্থনীতিতে নোবেল পুরস্কার, পদার্থবিজ্ঞানে নোবেল কারা প্রথম পেয়েছিল, কোন দেশ থেকে, এই তথ্যগুলো রয়েছে। আমি একটু পৃষ্ঠা উল্টাই, অনেকটা কথা বলতে হচ্ছে যেহেতু। ভারতরত্ন দেখতে পাচ্ছ, ভারতরত্ন প্রাপকদের সালভিত্তিক তালিকা রয়েছে। রবীন্দ্র পুরস্কার,
তো এভাবে কিন্তু পরপর রয়েছে। পদ্ম পুরস্কার 2024 বললাম, এগুলো আপডেটেড পাবে পুরোপুরি, সেগুলো রয়েছে। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সবটা রয়েছে। জ্ঞানপীঠ পুরস্কার দেখতে হবে, পুরস্কারের নাম কি, কত মানে অর্থমূল্য কত থাকে, এটাও কিন্তু আসে। এই যে 5 লক্ষ টাকা, ঠিক আছে, এটাও কিন্তু আমি দেখেছি পরীক্ষাতে দিয়েছে এর আগে। 58তম জ্ঞানপীঠ 2023 দেখতে পাচ্ছ। আর সাহিত্য একাডেমি পুরস্কার, এখানে গান্ধী আর রাজীব গান্ধী খেলরত্ন, দ্রোণাচার্য পুরস্কার, পুলিৎজার পুরস্কার, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড 2024-23, এখানে দুর্গা ভারত সম্মান, এগুলো সব রয়েছে। এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একদম লাস্টে, তোমরা লাস্ট সেকশনে চলে এসেছি। এখানে দেখতে পাবে যে এরকম টপিক ওয়াইজ, তো তপতির বইগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স বরাবর ভালো থাকে, এই বইটার মধ্যে ভালোই দিয়েছে তারা। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সম্প্রতি প্রকাশিত বই এবং লেখক, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, চাইলে একটুখানি এই জায়গাটা একটু স্ক্রিনশট করে রাখো, পড়তে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। গুরুত্বপূর্ণ দিবস এবং থিম 2024-এর সম্প্রতি 2024 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তিত্ব, সাম্প্রতিক নিয়োগ দেখতে পাবে 2024-এ যেগুলো হয়েছে। এখানে ইন্ডেক্সগুলো রয়েছে 2024 সালে ভারত স্বাক্ষরিত মৌ যেগুলো হয়েছে সেগুলো। তো এগুলো মূলত কিন্তু পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য। তো এই জায়গাটা আমি খুব বেশি দেখাচ্ছি না, তোমরা এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো বইতে কিন্তু পেয়ে যাবে। দেখো এটা কেন্দ্রীয় বাজেট যেটা হলো আর কি, ইন্টারিম বাজেট, সেই ইন্টারিম বাজেটটাও এখানে এক প্রকার দিয়েছে। রাজ্য বাজেট যেটা 2024 হলো সেটাও দিয়েছে এখানে। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় চালু হলে সেই সম্পর্কে একটা বিস্তারিত তারা আলোচনা করেছে। আরবিআইয়ের মুদ্রাস্ফীতি রেপো রেটের যে স্থিতিশীলতা সেটা, বিভিন্ন সাইক্লোনগুলো সম্পর্কে দেখো এখানে দিয়েছে, ঠিক আছে। সাইক্লোন যেটা মোচা কোন দেশকে নাম করেছে, এগুলো রিসেন্ট মানে লাইমলাইটে রয়েছে। রাম মন্দির সম্পর্কে তথ্য, সাইক্লোন তেজ, 77তম স্বাধীনতা দিবস পালন, পয়লা বৈশাখ রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন, ঠিক আছে। ক্লিনিয়ার সার্ভে 2023, এই ধরনের যে খুচকার ইনফরমেশনগুলো, চন্দ্রযান 3, আদিত্য L1 মিশন, ঠিক আছে, রাম মন্দিরের যেমন ডাক টিকিটের উদ্বোধন, সাঁচি ভারতের প্রথম সোলার সিটি, এই ধরনের কিন্তু বলতে পারো ভালো ভালো মানে যে রিসেন্ট টপিক সেগুলো দেওয়া আছে। তো এভাবে মূলত বইটা শেষ হচ্ছে। সুদান সংকট এবং ভারতের প্রতিক্রিয়া, এছাড়াও এখানে হয়সালা মন্দির যে মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেল সেগুলো সম্পর্কে রয়েছে। মণিপুর হিংসা, একদম আপ টু ডেট আমাদের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। এই যে 600 টাকা প্রিন্ট এখানেও লেখা রয়েছে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এছাড়াও যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। বইটার স্টক এখানে হিউজ পরিমাণে রয়েছে। তুমি বিনাপানি পুস্তকালয় থেকে অনলাইন বা অফলাইনে কিনতে পারবে। আমি দোকানের যে ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। আর অনলাইনের যে পারচেস লিঙ্ক অ্যামাজনের, সেটাও ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তোমরা সেই বেস্ট বাই লিঙ্ক থেকে বইটাকে পারচেস করতে পারো। যদি বইটা পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করো। তো সেভাবে কিন্তু আমি বইটাকে রিকমেন্ড করছি না, কারণ এই বইটার বদলে আমাদের ভালো জিকে বই রয়েছে। আমরা কার্তিক চন্দ্র মণ্ডলের যে জিকে মেডিজি মণ্ডল প্রকাশনী, সেই বইটা কনসিডার করতে পারি। এবং স্ট্যাটিক জিকের বইয়ের ভিডিও আসছে, সেটা দেখো। তো আমার মনে হয় সেই দুটো বই একসাথে পড়াটা অনেক বেটার। বা WBCS ম্যানুয়াল করে এক WBCS রয়েছে, সেই বইগুলো কনসিডার করাটা অনেক বুদ্ধিমানের কাজ হবে। তো তুমি পাশাপাশি অবশ্যই এই বইটাকে যদি চাও তুমি রাখতে পারো। তোমার যদি মনে হয় যে না তোমার এই ধরনের ইনফরমেশনগুলো একটু কম বেশি দেখলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি বইটাকে রাখতে পারো। এছাড়াও অনেকে আছে বাড়িতে একটা জেনারেল নলেজের বই রাখে বাচ্চাদেরকে একটু পড়ানোর জন্য, সেক্ষেত্রে তুমি বইটাকে কিন্তু কনসিডার করতে পারো। তো ওভারঅল একটা ভালো বই, বইটাকে কোনোভাবেই খারাপ বলবো না, কারণ আমার ক্ষমতা নেই এরকম একটা বই লেখার। তো পুরোপুরি কোনো বই খারাপ হতে পারে না, পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা বইতেই থাকে। তো আমি চেষ্টা করলাম আমার যে অনেস্ট রিভিউ রয়েছে এই ভিডিওটার মধ্যে রাখার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। এবং যদি বইটা পছন্দ হয়, ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর তোমাদের এই বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে তুমি কমেন্টে কিন্তু জানাতে পারো। তো ভিডিওটাকে আর বড় করবো না, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।